আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল। কম্পিউটার প্রশিক্ষণের ধারাবাহিক ভিডিও পর্বে আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আজকের পর্বে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম। আজকে এক্সেল প্রোগ্রাম থেকে প্রথম ক্লাস। আজকে আপনাদের দেখাবো ফাইল মেনুর মধ্যে কী কী কাজ আছে। দেন ফাইলে ক্লিক করার পর এই জায়গায় দেখা যেতেছে ইনফরমেশন, নিউ, ওপেন, সেভ এস, প্রিন্ট, এক্সপোর্ট, ক্লোজ। তো এই কয়েকটি প্রোগ্রাম আজকে আপনাদের দেখাবো। তার আগে আমি বলে নেই, যারা আমার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার ভিডিও থেকে দেখে আসবেন। আমার চ্যানেলে ঢুকে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে। তাহলে ফাইল মেনুর মধ্যে প্রথমে আছে ইনফোর ভিতরে আছে প্রোটেক্ট ওয়ার্কশিট। প্রোটেক্ট ওয়ার্কশিট বলতে হচ্ছে এই যে শিটটা আছে শিটটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখা, যাতে করে অন্য কেউ আপনার কাজগুলো কোনোটা ডিলিট অথবা নতুন করে কোনো কিছু অ্যাড করতে না পারে। তাহলে প্রথমে যাইব ওই জায়গায় ফাইল, তারপর যাইব প্রোটেক্ট ওয়ার্কশিট, তারপর দেব প্রোটেক্ট কারেন্ট শিট, তারপর এই জায়গায় একটা পাসওয়ার্ড ব্যবহার করব। আমি এই জায়গায় 2 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর ওকে, এবং পরবর্তীতে আবার সেম পাসওয়ার্ডটা দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। এইবার শিটটা প্রোটেক্ট হয়ে গেল। এখন ইচ্ছা করলেও কেউ এই জায়গা থেকে কোনো একটা লেখা ডিলিট করতে পারবে না অথবা নতুন করে লিখতেও পারবে না। আবার ফাইল, ইনফরমেশন, প্রোটেক্ট ওয়ার্কবুক ক্লিক করব এবং এই জায়গায় ক্লিক করব প্রোটেক্ট কারেন্ট শিট এবং সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে ওকে করব। তাহলে আমার শিটটা আনপ্রোটেক্ট হয়ে গেল। এখন আবার ইচ্ছে মতন লিখতে পারবো, আবার ইচ্ছে করলে কাটতে পারবো। তাহলে এই ছিল ইনফরমেশন থেকে প্রোটেক্ট ওয়ার্কবুক। তারপর আছে নিউ, ওপেন, ক্লোজ, সেভ এস। এই কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের যেরকম ছিল এই জায়গায়ও ঠিক একই রকম। তারপর আমি সংক্ষেপে একটু করে দেখিয়ে দিচ্ছি। যেমন নিউ হচ্ছে কি নতুন একটা শিট নেওয়া। কারণ এই যে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তাহলে এই জায়গায় আমার 2টা ওয়ার্কবুক হয়ে গেল। এই যে আগে ছিল একটা ওয়ার্কশিট এবং এখন নতুন আরেকটা ওয়ার্কবুক এসে পড়ল। তারপর আছে সেভ। ফাইলটা ভবিষ্যতের জন্য সেভ করতে হলে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই জায়গায় আপনার লোকেশন ঠিক করতে হবে। আমি এই জায়গায় ডকুমেন্ট সিলেক্ট করলাম এবং ডকুমেন্টে গিয়ে এই জায়গায় শিটের একটা নাম দিতে হবে। ফাইলটা আমি কী নামে সেভ করতেছি। আমি এই জায়গায় দিয়ে দিলাম তাহের আইটি জোন সেভ। দেখেন এই জায়গায় ফাইলের নামটা এসে পড়লো, যে তাহের আইটি জোন নামে ফাইলটা সেভ করা হয়ে গেছে। তারপর ফাইলটা ক্লোজ করে দিলাম, ফাইলটা ক্লোজ হয়ে গেল। এখন আবার আমি আগের ফাইলে চলে আসলাম। এবং সেভ এস একইভাবে আমার আগের যেইভাবে দেখাইছিলাম একই কাজ। যদি সেভ করা ফাইল ভিন্ন কোনো নামে ভিন্নভাবে আবার সেভ করতে হয় তাহলে এটা সেভ এস করতে হবে।
তারপর আছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে যদি এই পেজটা আমি প্রিন্ট করি এবং এই প্রিন্টের মধ্যে একসাথে দুইটা কাজ আছে। আরেকটা হচ্ছে পেজ সেটআপ। এই জায়গায় পেজ সেটআপ আলাদা কোনো কাজ নেই, এটা প্রিন্ট অপশনের ভিতরেই আছে। যেমন আমি প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করার পর এই জায়গায় নিচে দেখেন পেজ সেটআপ। যখন আমি এই এক্সেল শিটটা প্রিন্ট করব তখন এটা কি সাইজের পেপারে প্রিন্ট করব এবং কোন সাইডে কতটুকু করে মার্জিন থাকবে এটা ঠিক করাই হচ্ছে পেজ সেটআপ। তাহলে এই জায়গায় আমরা পেপার সাইজ ঠিক করব। কম্পিউটার থেকে যখন কোনো পেজ প্রিন্ট করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে A4 সাইজ পেপারটা ব্যবহার করা হয় এবং প্রয়োজন অনুযায়ী A4 এবং অথবা লিগ্যাল সাইজ এই দুইটা পেপারই ব্যবহার করা হয়। তো আমি এই জায়গায় A4 সাইজ পেপার সিলেক্ট করলাম এবং এই জায়গায় আছে ওরিয়েন্টেশন, যে পেজটা কিভাবে আমি প্রিন্ট করব। এই যে দেখেন স্যাম্পলটা দেওয়া আছে, এটা হচ্ছে প্রোটেক্ট, পেজটা যদি খারাপভাবে প্রিন্ট হয়, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, যদি পেজটা পাতালে করে প্রিন্ট করা হয়। প্রোটেক্টে সবচেয়ে বেশি প্রিন্ট করা হয়, এই কারণে আমি প্রোটেক্ট সিলেক্ট করলাম। তারপর যাইব মার্জিন। মার্জিনে গিয়ে এই জায়গায় আমার কোন সাইডে কতটুকু করে মার্জিন সিলেক্ট করব দিয়ে দিতে হবে। যেমন আমি যদি উপরে 1 ইঞ্চি গ্যাপ রাখতে চাই তাহলে ওই ক্ষেত্রে এই জায়গায় টপ সাইডে 1 ইঞ্চি গ্যাপ দিতে হবে। যদি লেফট সাইডে আমি কতটুকু গ্যাপ রাখবো এই জায়গায় ইঞ্চি অনুসারে দিয়ে দিব। 1 ইঞ্চি হতে পারে অথবা কম বেশি হতে পারে, এটা ইচ্ছা মতন দিয়ে দেওয়া যায়। তবে এই জায়গায় টপ এবং বটমে যখন আমরা মার্জিন রাখবো ওই সময় এই জায়গায় আমাদের হিডার এবং ফুটার এই অপশনটা খেয়াল করতে হবে। যেমন আমি এই জায়গায় টপ সাইডে 1 ইঞ্চি মার্জিন রাখলাম এবং এই জায়গায় হিডারে আছে আরও 0.3, তাহলে আমার উপরে 1.3 ইঞ্চি গ্যাপ থাকবে এবং নিচে যদি আমি এই জায়গায় 1 ইঞ্চি সিলেক্ট করি তাহলে এটার সাথে বটমের ফুটারের এই মার্জিনটা যোগ হবে। যেমন নিচে আমার 1.3 ইঞ্চি গ্যাপ থাকবে। যদি আমি 1 ইঞ্চি গ্যাপ রাখতে চাই তাহলে আমার এই জায়গা থেকে কমিয়ে দিতে হবে অথবা ফুটারে 0 করতে হবে। তারপর এই জায়গায় ওকে করব, তাহলে আমার পেজ সেটআপ ঠিক হয়ে গেল এবং এই জায়গায় প্রিভিউতে দেখিয়ে দিতেছে কতটুকু প্রিন্ট হবে। যদি আমার লেখা এই জায়গায় সম্পূর্ণ লেখা থাকে তাহলে প্রিন্ট করব, আর যদি লেখা কোনোটা কম থাকে তাহলে আমরা এটা ক্লোজ করে বের হয়ে যাব। এবং এই জায়গায় দেখেন পেজ সেটআপ করার পর এই জায়গায় আমার একটা মার্জিন আসছে এস কলাম পর্যন্ত এবং নিচে আমার এই যে 48 নম্বর রো পর্যন্ত, মানে আমি এই জায়গায় যে সিরিয়ালটা দিয়েছিলাম এই জায়গায় 46 নম্বর পর্যন্ত আমার A4 সাইজ পেপারে প্রিন্ট হবে এবং নিচে এটা আলাদা পেজে আসবে। যেহেতু এই জায়গায় পেজটা অনেক লম্বা সেহেতু এই জায়গায় কিন্তু এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে। আমি যে পেজটা প্রিন্ট করছি এটাতে আমার কতটুকু লেখা প্রিন্ট হইতেছে, সম্পূর্ণ প্রিন্ট হইতেছে কি হইতেছে না। যেমন আমি এই জায়গায় বোঝানোর সুবিধার্থে এই জায়গায় এই কলামে আমি এম লিখলাম এবং এই কলামে কে লিখলাম। এবার যদি আমি প্রিন্ট অপশনে যাই তাহলে দেখেন এই জায়গায় কে পর্যন্ত লেখাটা দেখা যাইতেছে এবং আমার এম কলামটা প্রিন্ট হবে না। এটা এই জায়গায় যে দাগটা আছে এই দাগটা দিয়ে দেখা দেওয়া হচ্ছে যে আমার এরপর যেই পেজ সেটআপটা করা হয়েছে এই পেজ সেটআপ অনুযায়ী আমার এই জায়গায় এইচ কলাম এবং আমার সিরিয়াল অনুযায়ী যে কলাম পর্যন্ত লেখাটা প্রিন্ট হবে এবং নিচে এতটুকু পর্যন্ত প্রিন্ট হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা প্রিন্ট করতে পারবো এবং প্রিন্ট করার জন্য
এই জায়গায় প্রিন্ট অপশনে যাইব, যাওয়ার পর এই জায়গায় আমার প্রিন্টার সিলেক্ট করতে হবে, আমি যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব। আমার এই জায়গায় মোটামুটি কয়েকটা প্রিন্টার সেট আপ করা আছে, যেমন ইপসন L3250 সিরিজ, ইপসন L360 সিরিজ এবং তোশিবা স্টুডিও 2823 সিরিজ। তো যেটা দিয়ে আমি প্রিন্ট করব ওই প্রিন্টারটা এই জায়গায় সিলেক্ট করতে হবে। তারপর প্রিন্টার প্রপার্টিসে গিয়ে এই জায়গায় আমার পেপার সাইজটা ঠিক করতে হবে। যদি আমি A4 সাইজ পেপারে পেজ সেট আপ করি তাহলে এই জায়গায় A4 সাইজ হবে, যদি আমি লিগ্যাল সাইজ পেপারে প্রিন্ট করি তাহলে এই জায়গায় আমার লিগ্যাল সাইজ পেপার সিলেক্ট করতে হবে। এবং এই জায়গায় কয়েকটা অপশন আছে, যেমন ড্রাফট, স্ট্যান্ডার্ড, হাই। এটা হচ্ছে প্রিন্টিংয়ের কোয়ালিটিটা কীরকম হবে। যদি ড্রাফট দিই তাহলে প্রিন্টের কোয়ালিটিটা একদমই খারাপ হবে এবং স্ট্যান্ডার্ড দিলে মোটামুটি ভালো হবে। আর যদি আমি হাই সিলেক্ট করি তাহলে প্রিন্টের কোয়ালিটিটা অনেক স্পষ্ট হবে। তারপর এই জায়গায় আছে নাম্বার অফ কপি। এটা হচ্ছে আমার প্রতিটা পেজের কয় কপি করে প্রিন্ট হবে। যদি আমি এই জায়গায় 2 সিলেক্ট করি তাহলে প্রত্যেকটা পেজের 2 কপি করে বের হবে। যদি আমি 1 সিলেক্ট করি তাহলে সবগুলো পেজের 1 কপি করে বের হবে। তারপর আমি এই জায়গায় ওকে করব এবং এই জায়গায় যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে আমার প্রিন্ট বের হয়ে যাবে। এই আমি প্রিন্ট দিয়ে দিলাম, কিন্তু আমার প্রিন্টারটা বন্ধ আছে, এই কারণে এই জায়গায় দেখাচ্ছে প্রিন্টার নট রেডি। যেহেতু আমার এটা দরকার নেই তাই আমি এটা ক্যান্সেল করে দিলাম। এবং সর্বশেষ যে অপশনটা আছে এক্সপোর্ট, যে এক্সপোর্টে গিয়ে এই যে দেখেন ক্রিয়েট PDF/XPS ডকুমেন্ট, এটা দিয়ে আমরা ইচ্ছা করলে ফাইলটা পিডিএফে প্রিন্ট সেভ করতে পারবো। যেমন এই যে দিব ক্রিয়েট, তারপর এই জায়গায় আমি একটা ফাইলের নাম দিয়ে দিব, যেমন 1 2 3 4 5 6 এবং এই জায়গায় দেখেন সেভ এস টাইপ PDF এবং আমি এটা সেভ করব ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তারপর এই জায়গায় দিয়ে দিব পাবলিশ। তাহলে আমার ফাইলটা PDF হয়ে গেল। এবার ফাইলটা ক্লোজ করে দেই। এই দেখেন ডেস্কটপের মধ্যে আমার ফাইলটা এসে পড়লো PDF আকারে। ওপেন করি, এই যে দেখেন আমার ডকুমেন্টের লেখাটা এই জায়গায় এসে পড়ছে এবং আমার যতগুলো অ্যাক্টিভ শিট ছিল সবগুলো শিট এই জায়গায় এসে পড়ছে। এই জায়গায় আমার 3টা শিটে PDF হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আমার ভিডিওগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।